কতবার বলবো আমি আপনাকে যে আমার ধারের কাছে আসবেন না? আপনি কি বুঝতে পারছেন না যে আপনাকে আর বিন্দু মাত্র সহ্য করতে পারছি না আমি? সেটাই তো জানতে চাইছি নি, কেন সহ্য করতে পারছিস না তুই বৌমাকে? কি এমন করেছে? মা তুমি এখানে? আমি যা জিজ্ঞাসা করছি তার উত্তর দে। বললি না তো বৌমা এমন কি অন্যায় করেছে যার জন্য ওকে তুই সহ্য করতে পারছিস না? দেখ নীল, বৌমার মা দিদির ওপরে যদি তোর রাগ হয়ে থাকে বা ওনারা কোনো অপরাধ করেও থাকেন, তার জন্য শাস্তি তো বৌমা পেতে পারে না। ওনার মা, দিদি, বোন, এমনকি উনি নিজে, ওনারা সবাই এক এক পরিবার, এক মন আর এক প্রাণ। আমরা গাছে কি আর কখনো আম হয় মা যে উনি আলাদা হবেন? বৌমা একেবারে আলাদা, যাকে বলে খাঁটি হিরে। দেখ, তুই কিছু ভুল করছিস। আমি ওকে চিনি, ও ৮-১০ জনের মতো নয়। মানুষ চিনতে তোমারও ভুল হতে পারে মা। তুই কি বলছিস নি? কি হয়েছে তোর? আমার কিচ্ছু হয়নি মা, আমি ঠিকই বলছি। দেখ, আমার মনে হচ্ছে যে তোর আসল রাগ ওর বাড়ির লোকজনের উপরে, কিন্তু বেয়ান বা ওর দিদিকে দেখে তো মনে হলো না যে ওনারা তোকে ক্ষমা করেননি। তুই ওদের বাড়িতে যাওয়ার পর ওনারা তোকে কথা শুনিয়েছেন, এরকমটাও তো মনে হলো না ওদের আচার ব্যবহার দেখে। আর তুইও তো ওদের বাড়ি থেকে ফিরে এসে সেরকম কিছু বলিসনি। তার মানে রাগটা অন্য কারণে, নাকি তোর মনে অন্য কিছু চলছে? নীল, তুই তো বৌমাকে ভালোবেসে ফেলেছিলিস, তাহলে হঠাৎ তোমার ভয়ানক ভুল হচ্ছে মা। আমি ওনাকে কোনোদিনও ভালোবাসিনি, আর কখনো বাসবো না, মরে গেলেও। তোমার দিব্যি। এটা কি বললি নীল? এটা তুই বলতে পারলি? কেন মা? তোমাকে তো আমি আগেও বলেছিলাম, তাই না, যে উনি আর আমি সম্পূর্ণ আলাদা। আরে আমাদের কোনো মিল হতেই পারে না কখন। তাহলে ভালোবাসার কথা আসছে কোথা থেকে মা? তাহলে তোর কথাই কি সত্যি নীল? সত্যি আমি মানুষ চিনতে ভুল করি? আমি তোকেও চিনতে ভুল করলাম নীল। এই যে হাসপাতালে তুই ওকে রক্ত দিলি, ঠাকুরের কাছে হত্যে দিয়ে পড়ে থাকলি, ওকে বাঁচানোর জন্য তোকে কাতর হতে আমি নিজের চোখে দেখেছি নীল। সব কিছু কি মিথ্যে? ঘটনা চক্রে উনি আমার গাড়ি থেকে নেমে দৌড়াচ্ছিলেন, তাই ওনার অ্যাক্সিডেন্টটা হয়। তাই ওনাকে বাঁচিয়ে আমি খুনি বদনামটা এড়িয়েছি মাত্র। এর চেয়ে বেশি আর কিছু। কিন্তু আরে আর কোনো কিন্তু নেই মা। আজ আমি তোমাকে পরিষ্কার করে সবটা তো বলেই দিলাম। ভবিষ্যতে এর থেকে বেশি আর কিছু আশা করো না তুমি আমার থেকে। আশা হতে হবে। এবার আমি ঘুমোতে দাও না। নীলের এই রূপ তো আমি আগে কখনো দেখিনি। কি সাংঘাতিক নিষ্পৃহ লাগছে ওকে। বৌমাকে কি সত্যি নিজের জীবন থেকে ছেঁটে ফেলবে নাকি নীল? তাহলে আমার মেয়েটার কি হবে? লাইটটা নিভিয়ে দাও না। আমি জানি তোমার খুব খারাপ লাগছে মা, কিন্তু তুমি জানো না ওনারা সবাই মিলে তোমার ছেলের সঙ্গে কি জঘন্য খেলা খেলেছে। বল দেখি নীল, তারা কে হয় তোর?
শালি নাকি আধি ঘরওয়ালি? আমার এক্স গার্লফ্রেন্ডের নাম নয়নতারা, আর ভালোবেসে আমি ওকে তারা বলে ডাকতাম। ওকে হুলো আমার পাশে কে? আপনি কাকে বরণ করছেন মা? এ হলো নয়নতারা, যাকে আমি ভালোবাসি। তবে রে, আপনি আপনার আগের জনকে সঙ্গে করে বাড়ি নিয়ে এসেছেন আর তার বরণও হচ্ছে? হ্যাঁ, আজ থেকে ও এখানেই থাকবে। থাকাচ্ছি। দেখি সন্ধ্যা, দেখি সন্ধ্যা, দেখি সন্ধ্যা, শোনো কি করছো সন্ধ্যা? কি আজ আমি বৌমা থেকে সন্ধ্যা হয়ে গেলাম কেন? নতুন বৌমা পেয়েছেন বলে বুঝি? বেশ ঠিক আছে, আজ নতুন বৌমার একদিন কি আমার একদিন, দেখে নেবো আমি ওকে। কিচ্ছু বলবেন না আপনি ওকে, ও আমার বিয়ে করা বউ। তবে রে, আবার শাক করে বেনারসি পরা হয়েছে, হাতে শাঁখা পলা পড়েছে, ওই শাঁখা পলা পরানো আমি ঘুচিয়ে দেবো। শোন দেখে বাবারে, স্বপ্ন দেখছিলাম, কি ভয়ানক স্বপ্ন। ওই অসুর মেজ শ্বশুরটা আমার মাথাতে এমন জিনিস ঢুকিয়ে দিয়েছে যে স্বপ্নে আমার পিছু ছাড়ছে না। না, বধ করে দেবো, একদম বধ করে দেবো। মেজ শ্বশুরটাকে আমি বধ করে দেবো। মহিষাসুর বধের বদলে মহিষাসুর বধ করবো আমি। কাল সন্ধ্যা তারাকে কি যেন একটা দায়িত্ব দিয়েছিল না? কি রে, কি বিড়বিড় করছিস? না বুঝি বেশি, সন্ধ্যা না তারাকে কালকে একটা কি যেন দায়িত্ব দিয়েছিল। আমার মাথায় না একটা দারুণ প্ল্যান এসেছে জানো তো। ওই দায়িত্বের ছলেই আমি তারার আজকে এই বাড়িতে আসাটাকে আটকে দেবো, একেবারে কাঁটা দিয়ে কাঁটা তুলবো। শোন, যা করবার তাড়াতাড়ি কর, যে করেই হোক তারার আশাটা এ বাড়িতে আজ আটকাতেই হবে, না হলে কিন্তু ঈশ্বর সন্ধ্যাকে দিয়ে সইটা করাতে পারবে না। আমি যাই, হাত মুখটা ধুয়ে আসি। তারা বলেছিল যে সকাল সকাল ও এই বাড়িতে আসবে, কিন্তু নিশ্চয়ই এখনো বাড়ি থেকে ও বেরোয়নি। আর ফোনটা কোথায়? দেখো কি শান্ত হয়ে ঘুমাচ্ছে। আহা গো, এমন সুন্দর বরটাকে শেষে ভূতে পেল। সব আমার দোষ। আমি ওভাবে না দৌড়ালে গাড়ির তলাতেও পড়তাম না। আমার জন্যই তো ওনাকে ওই ভূত ঠেসে হাসপাতালে যেতে হলো, আর খপ করে ভূত ওনাকে ধরলো। রোজ কত লোক মরে ভূত হয় ওখানে, ভূতে ধরা বিচিত্র কি। কিভাবে এই বাজখাই বটটার ভূত তাড়িয়ে ওর আবার মন পাবো কে জানে। যদি কোনো জাগ্রত দেবতা পেতাম যে ভূত তাড়িয়ে বটটার মনটা এনে আমার আঁচলে বেঁধে দিত, কি যে ভালো হতো। আবার আপনি ঘুমোতে যাওয়ার সময় আপনি ঘুম থেকে উঠে আপনি পাগল হয়ে যাবে। এবার আমি মাথা খারাপ হয়ে যাবে আমার। এই আপনি এই মুখটা নিয়ে বারবার আমার সামনে কেন চলে আসুন বলুন তো? হাতে ওটা কি? হাতে ওটা কি? হ্যাঁ, এটা কি বাথরুম? বসে বসে দাঁত মারছেন এখানে। বেরোন এখান থেকে, বেরোন, বেরোবেন।